সুমথপল্লীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা। আসানসোল শহরের বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ও পুলিশ টহল বাড়লেও কমছে না ছিনতাইয়ের ঘটনা। রবিবার রাত্রে আসানসোল পৌর নিগমের ৪-৮ ওয়ার্ডের সুমথপল্লীর বাসিন্দা ব্যবসায়ী দীপঙ্কর চ্যাটার্জি মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার সময় এলাকায় এক ছিনতাইকারীর খপ্পরে পড়েন। কোনোরকমভাবে তিনি রক্ষা পান। দীপঙ্কর চ্যাটার্জি জানান, তিনি মোটরবাইক করে বাড়ি ফেরার সময় এলাকায় এক মোড়ে এক যুবক তার রাস্তা আটকায় এবং আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে পয়সা দিতে বলে, কিন্তু তিনি ভয় না খেয়ে ছিনতাইকারীর কলার শক্ত করে ধরে ফেলে চিৎকার করতে থাকেন। ধস্তাধস্তিতে তিনি টালমাটাল হয়ে মোটরবাইক থেকে পড়ে গেলে ছিনতাইকারী হাত ছাড়িয়ে রাসডাঙ্গার দিকে দৌড়ে পালায়। ঘটনার পর সুমথপল্লীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রথম কথা বলুন যে আপনার এখন আপনি কোন এরিয়ায় দাঁড়িয়ে আছেন এবং কি হয়েছিল? আমি সুমথপল্লী এরিয়ায় দাঁড়িয়ে আছি। আমি আমার বাড়ি ঢুকছিলাম, গলির ইয়েতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে। গলির মুখে দাঁড়াবার পর একজন বাইক নিয়ে এগিয়ে গেল, আরেকটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো। আর তো আমি বললাম যে একটু সরো ভাই, হ্যাঁ এদিকে ঢুকবো। ও না সরে আমার কাছে এলো, তার এসে একটা পিস্তল বার করে মাথা ঠেকালো, বলে জো হয় দে দো। হ্যাঁ, তো আমি বললাম, আমি তখন ইয়ে করে গাড়ির চাবিটা, হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম। কেড়ে নেওয়ার পর ও আমার কাছে গলি মার দেঙ্গে। তখন আমি মোটামুটি বুঝলাম, হ্যাঁ, যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম। কলারটা চেপে ধরতেই, হ্যাঁ, এবং সামনে এবং সবাইকে ডাকতে শুরু করলাম, বেরো 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 বেরো। হ্যাঁ, ও খালি আমাকে নিয়ে এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানিব্যাগটা বার করতে যাবে, সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল। হ্যাঁ, আমিও পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? মোটামুটি 10টা, আমি অ্যাকচুয়ালি 10:30 পরই, মানে 10:20-25 এর মধ্যেই হবে। একজনই এসেছিল না দুজন? একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল মোটরসাইকেলে, আর ওই একটা ছেলে দাঁড়িয়েছিল, কালো ড্রেস পরা ছিল। কালো ড্রেস পরে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আপনি হাতে পিস্তল, কোমরে পিস্তল ছিল, পিস্তল বার করে মাথায় ঠেকিয়ে, হ্যাঁ, তো বলছে নিতে পারেনি তো না, কিছু নিতে পারিনি। তো আমার পিছনে, যেহেতু আমি গাড়িতে বসছিলাম, পকেটটা চাপ হয়ে বসছিল, পকেট টানছিল, মানিব্যাগটা টেনেছিল, টানতে পারিনি। আমিও ইয়ে করছি তো, হ্যাঁ, নিয়ে তারপর আর এক হাতে আমার কলারটা ধরা আছে, গাড়িটা তো আমার হ্যান্ডেলে নাই, তো এক হাতে আমার কলার ধরা আছে, আর এক হাতে নিয়ে তারপর আমাকে ও দৌড়ে পালাতে গেল। তখন গাড়ির টাল সামলাতে না পারে গাড়ির উপরে পড়ে গেলাম। হ্যাঁ, গাড়িটা পড়ে গেল, আমিও পড়ে গেলাম। হ্যাঁ, সোজা দৌড়ে চলে গেল নাকি? কোন দিকে পালিয়ে গেল? ওরা সোজা দৌড়ে চলে গেল রাসডাঙ্গার দিকে। আপনি কি আতঙ্কিত বোধ করছেন এর জন্য? আতঙ্কিত বোধ করছি, আতঙ্কিত মানে এখানে একটা সিকিউরিটি না থাকলে তো সবাইকার তো একটা আতঙ্ক, না? ওয়ার্ড নম্বর কত এটা? এটা 48 ওয়ার্ড নম্বর। নামটা? আপনার নাম? আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি। আপনি সুমথপল্লীতে থাকেন? আমি সুমথপল্লীতে থাকি। আর কি করেন? আমি এখন আমার একটা ব্যবসা আছে, ব্যবসা করি সুভাষপল্লীতে। এখন রাতের বেলাতেই এরকম টাইমে ঢোকেন? মোটামুটি 9:30 থেকে 10:30 মধ্যে ইন করে আসি।